জাতীয় দল, প্রবাসী ও পেশাদার লীগ নিয়েই ব্যস্ত বাফুফে। নজর নেই তৃণমূলে। এই অভিযোগ তুলে ফুটবল ফেডারেশনের বাইরে মানববন্ধন করলেন পায়োনিয়ার লীগের সংগঠক ও ফুটবলাররা। যত দ্রুত সম্ভব পায়োনিয়ার লীগ চালুর দাবিও জানান তারা। ক্লাবগুলোর দাবি আমলে নিচ্ছে পায়োনিয়ার লীগ কমিটিও। কর্তাদের দাবি, অক্টোবরের শেষ সপ্তাহে লীগ আয়োজনের চেষ্টা চালাচ্ছেন তারা। পায়োনিয়ার লীগ শুধু ফুটবলের আঁতুড়ঘর নয়, তৃণমূল ফুটবলের প্রাণ, যেখান থেকে উঠে এসেছেন মনিম মোন্না, আরমান মিয়া, জুয়েল রানার মতো তারকারা। কিন্তু 2022 সালের পর থেকে আর মাঠে গড়ায়নি ঐতিহ্যবাহী এই লীগ। দীর্ঘদিন ধরে এই লীগ মাঠে না গড়ানো নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব কর্মকর্তারা। সেই ক্ষোভে বুধবার বাফুফের ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। এর আগেও বহুবার লীগ শুরুর আশ্বাস পেলেও এবার বাস্তব পদক্ষেপ দেখতে চান সংগঠকরা। উনি যদি আমাদেরকে একটা আশ্বাস দেন, আমরা এরপরে এই সমাবেশটা আমরা হয়তো স্থগিত করব, কিন্তু আমরা এই ধরনের কোনো উদ্যোগ তার কাছ থেকে পাইনি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধু সিনিয়রদের নিয়ে ব্যস্ত রয়েছে, তৃণমূল পর্যায়ে কোনো ফুটবল নেই। আমরা দ্রুত তৃণমূল পর্যায়ে ফুটবল চাই। গত 4 বছর ধরে বন্ধ রয়েছে পায়োনিয়ার ফুটবল লীগ। এই দীর্ঘ বিরতিতে অনেক কিশোর ফুটবলারের বয়স পেরিয়ে যাচ্ছে, ফলে তারকা হওয়ার স্বপ্নে বিভোর অনেক ফুটবলার অঙ্কুরেই ঝরে পড়ছে। 2 বছর ধরে ফুটবল খেলছি এবং আমার বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে। আমরা ফাইনাল খেলতে পারছি না। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ফাইনাল খেলা চাই। 3 বছর চলে গেল, ফাইনাল খেলতে পারলাম না আমরা। তাহলে এই 3 বছর যখন ফাইনাল খেলতে পারতাম তাহলে আমাদের অনেকটা অভিজ্ঞতা হতো। আমরা যদি না লিগ খেলতে পারি আমরা তো একাডেমি থেকে লাভ নাই। সংগঠক ও ফুটবলারদের এই আন্দোলনকে যৌক্তিক বলে স্বীকার করে নিয়েছেন পায়োনিয়ার লীগ কমিটির কর্তারা। কমিটির চেয়ারম্যান টিপু সুলতান বলছেন, অক্টোবরের মধ্যেই এই লীগ শুরুর চেষ্টা চলছে। এটা তাদের একটা যৌক্তিক কথা, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এরপরেও অনূর্ধ্ব 16, দ্যাট মিনস 16 আগ পর্যন্ত যারা খেলার এলিজেবল তারাই তো খেলতে পারবে। দেশের সাথে দ্রুত কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমরা ডিসকাশন করেছি। আন্দোলনকারীরা বলছেন, নিয়মিত এই লীগ না হলে হারিয়ে যেতে পারে অনেক স্বপ্ন। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।